গুড মর্নিং বন্ধুরা। আজকে আলু পটল ডিম দিয়ে ডালনা করব। সেই জন্য ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটাও কেটে রাখা আছে, আলু কেটে রাখা আছে, আর আলু পটল সব কাটা হয়ে গেছে। এখন পটলগুলো ভাজছি। তেলেতে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পর দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ টমেটোগুলো একটু ভেজে নেবো, নিয়ে ওর মধ্যে এবার আলু দিয়ে দেবো, আলুগুলো দেবো, পটলগুলোও দিয়ে দেবো। এই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে ডিমগুলোও দেবো, দিয়ে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করব। দেখতে থাকো। পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। তারপর দেখো পটলগুলো ভাজা ছিল, ভেজে রেখেছিলাম, পটলগুলো দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। এইবারে নুন পরিমাণ মতন দিয়েছি, স্বাদ মতন চিনি দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে কষার পর জল ছাড়লো যখন, তারপরে জল দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ এটা দুবেলার জন্যই করলাম। আলু পটল দিয়ে ডিম দিয়ে ডালনা করে নিলাম। এটা খেতে খুব ভালো হয়, করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। এখন সিদ্ধ হতে দিয়েছি, আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু জলটাও কমে যাবে, আর একটু কমে যাবে জলটা, তারপর দেখাচ্ছি আবার। এই রান্নাটা হলে আর কিছু সেরকম কিছু লাগে না। আর হ্যাঁ, লাউ ঘন্ট করা হয়েছে, মা করেছে ওটা লাউ ঘন্টটা। ওই লাউ ঘন্টটা প্রথম পাতে একটু করে নেওয়া হয়েছে, আর তারপরে আলু পটল ডিম দিয়ে রান্না করেছি, ওইটাই রান্না হয়েছে, ওইটাই খাওয়া হয়েছে। আর উপর থেকে একটু দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম যখন ফুটছিল, ওটা দেখানো হয়নি। সানরাইজে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিয়েছিলাম। ফুটে গেছে, কাইটাও মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফাইনাল লুক দেখিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, আলু পটল দিয়ে ডিম দিয়ে রান্নাটা হয়ে গেছে, আর দেখলে ভাত বসিয়ে দিয়েছি। আর এই গ্যাসটা ফাঁকা হয়ে গেছিলো, এই গ্যাসটাতেই চা করে নিলাম, বেলার চাটা। এখন বাজছে 1:30, চা হয়ে গেছে। আর আমার শাশুড়িমাকে চা দিয়ে এসেছি, এখানে আমার আর আমার হাজব্যান্ডের চা আছে, এই ঘরে নিয়ে এসেছি। চাটা খাই, ও ঘরে শাশুড়িমা চা খাচ্ছে আর ফোনে কথা বলছে, হয়ে গেছে। এখন চাটা খেয়ে তারপরে স্নান করতে যাব। ওদের চান হয়ে গেছে, আমি করে আসবো। আমি তো দিয়ে রান্নাবান্নাগুলো সারছিলাম। এখনও ভাতটা হচ্ছে, চাটা খেয়ে নিয়ে ভাতের ফ্যানটা সরাবো। আমার তো কাজ আছে, আমি সব সেরে নিই, তারপরে চান করতে যাওয়ার ব্যাপার। আমার তো শুধু চান করতে চলে গেলে হবে না। এখন ভাতের ফ্যানটা সরিয়ে নেব, নিয়ে তারপরে ততক্ষণে চাটা খেয়ে নিই তবে চানে চলে যাব। চান করে এসে তারপরে খাওয়ার ব্যবস্থা আবার। ঘরে তো এসি চলছিল, আমরা সবাই ঘরেতেই ছিলাম। ঘর থেকে বেরোতেই দেখি প্রচণ্ড আকাশটা কালো করে এসেছে, মানে মুহূর্তের মধ্যে বৃষ্টিটা এসে গেল। আর বৃষ্টি এলো মানে একদম শিলাবৃষ্টি। ও যে এটা শিল পড়ছে, দাঁড়াও একটা হাতে দিই তোমার, বলে আমার হাতে একটা দিয়ে বলে দাঁড়া এদিকে দরজাটা খুলি, এদিক থেকে তুলে দেখো ভালো ভিডিও। বন্ধুরা আজকে ওয়েদার দেখো, আর দেখো শিল পড়ছে, শিল, বুঝতে পারছো তোমরা, শিল পড়ছে, শিল পড়ছে। বেরিয়ে তুলতে পারছি না, বেরিয়ে এখন তুলতে পারছি না, ভিজে যাবো। আকাশটা শুধু অবস্থা যে দেখো, দেখাচ্ছি। এই যে কাল যখন যোগা ক্লাসে যাচ্ছিলাম তখনও এরকম হয়েছিল, শিল পড়েনি, আজকে আবার পড়ছে। এইরকম মেঘ করেছিল কালকে, শেয়ার করেছি কালকে।
গুড আফটারনুন বন্ধুরা, চলো টাটা, খেতে বসতে যাচ্ছি এখন। গুড ইভিনিং বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, দুধ চা বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এক্ষুনি হয়ে যাবে, হয়ে এসেছে, চা ফুটে উঠেছে আর দুধটাও ফুটে গেছে। দেখিয়ে দিলাম দুধটা ফুটে উঠেছে, আমি গ্যাস অফ করে দিলাম। চাটাও রেডি, এবার চাও ছেঁকে নিয়েছি, ফ্লাস্কেও ছাঁকা হয়ে গেছে, মগে একটু রাখলাম। আর আমার শাশুড়ি মায়ের চা নিয়ে নিয়েছি এখানে, চা বিস্কুট। আর ও একটু বেরিয়েছে, আসলে ওকে দেবো। সন্ধ্যের কাজ কমপ্লিট, চা হয়ে গেল, দুধ জাল দেওয়া হয়ে গেল, চা দিয়েও দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার আমারটা ঘরে নিয়ে চলে এসেছি, আমি এখন চা খাই আর একটু ভিডিও দেখবো, বন্ধুদের ভিডিও দেখি। তবে ঠাকুরের ধূপ দেবো, বাতি দেবো, ঘরেতে কাজ আছে একটু কাজ নিয়েও বসবো। সেকেন্ড রাউন্ডের চা নিয়ে নিলাম, দেখো চা এখন বাজে 8:30। চা আর কেক নিয়েছি আজকে, চা আর কেক খেয়ে নেওয়া হবে। দিয়ে এসেছি ও ঘরে, শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে দিয়ে এসেছি, আর আমার চাটা নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। স্কিপ করে কেউ ভিডিও দেখো না।